প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। হকার উচ্ছেদের একগুচ্ছ দাবি করে মেদিনীপুর সদর মহকুমা শাসকের দ্বারস্থ হলো জেলা বিজেপির নেতৃত্ব। দেখছেন সেই ছবি, বিস্তারিত জানাবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জির দ্বারস্থ হয়ে বিজেপির জেলা নেতৃত্বরা জানিয়েছেন, সর্বদল বৈঠক করে এই ধরনের পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে উপযুক্ত পুনর্বাসন দিয়ে সমস্ত হকারকে উচ্ছেদ করতে হবে। কোনো জায়গাতেই হকারদের উচ্ছেদের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা চলবে না। শোনাবো ওনাদের বক্তব্য। এই বিষয়ে কি জানিয়েছেন দেখছেন। মহকুমা শাসক মধুমিতা মুখার্জি। মহকুমা শাসকের দ্বারস্থ হলো জেলা বিজেপির নেতৃত্ব, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র অরূপ দাস সহ জেলা বিজেপির নেতৃত্ব। বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ মহকুমা শাসক মধুমিতা মুখার্জির দ্বারস্থ হয়েছে জেলা নেতৃত্ব বিজেপির। ওনারা জানিয়েছেন, হকার উচ্ছেদের আগে সর্বদলীয় বৈঠক করে এই ধরনের পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে উপযুক্ত পুনর্বাসন দিয়ে সমস্ত হকারদের উচ্ছেদ করতে হবে। শুনুন জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস, উনি কি জানিয়েছেন পুরো বিষয় নিয়ে। আমরা আজকে এসেছিলাম মাননীয় মহকুমা শাসকের কাছে, কারণ আপনারা জানেন যে সারা রাজ্যে হঠাৎ করে একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হলো যে সরকারি জায়গা নাকি সব দখল হয়ে যাচ্ছে, সেই দখলটা মুক্ত করতে হবে। ভুল কিছু বলেননি, ওনার ছোট ছোট ভাইয়েরা ওনাকে জানিয়েই করেছে। জায়গা দখল করে বিভিন্ন ব্যবসা গড়ে উঠেছে, তো সেই সমস্ত দখলকৃত জায়গা, ফুটপাত, সরকারি জায়গা মুক্ত করতে হবে। সারা রাজ্যের সাথে সাথে মেদিনীপুর শহরেও শুরু হয়েছে। কিন্তু আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে এদেরকে বসিয়েছে তো বর্তমান শাসক দলের নেতা, কাউন্সিলর, জনপ্রতিনিধিরা। হঠাৎ করে আপনি তুলে দিতে বলছেন, তো তুলে দেওয়ার আগে এদের উপযুক্ত পুনর্বাসনের প্রয়োজন। এদেরকে পুনর্বাসন দিয়ে তবেই উচ্ছেদ করতে হবে। নাহলে আপনি এভাবে গরিব যে হকার ব্যবসায়ীরা আছেন, যাদের এতে পেট চলে, তাদের আপনি এভাবে পেটে লাথি মারতে পারেন না। তাদের পরিবার আছে, তারা যাবে কোথায়? তো আমাদের মহকুমা শাসকের কাছে বা এসডিও ম্যাডামের কাছে এটাই দাবি ছিল যে উপযুক্ত পুনর্বাসন দিয়ে হকার উচ্ছেদ করতে হবে এবং নিরপেক্ষতার সাথে করতে হবে। যে একটা জায়গায় হবে আর শহরের বিভিন্ন জায়গায় হবে না, সেগুলো যে কোনো কারণেই হোক সেগুলো বন্ধ থাকবে। কোথাও কোথাও তৃণমূল নেতাদের প্রশ্রয়, কোথাও পৌরসভার প্রশ্রয় বা প্রশাসনের প্রশ্রয়, তা বললে তো হবে না। আমরা কলেজ স্কোয়ারে দেখলাম, ওখানে বেশ কিছু আমাদের হকার ব্যবসায়ী ভাইদের তুলে দেওয়া হলো, কিন্তু ওখানে শাসক দল প্রভাবিত একটা ক্লাব, তারা কিন্তু বহাল তবিয়তে রয়ে গেল। ওই ক্লাবের সাথে চেয়ারম্যান, বর্তমান সাংসদের সরাসরি যোগাযোগ আছে, সেই কারণেই কি তোলা হলো না? আর ওটা তো ক্রিমিনালদের ক্লাব, ওখান থেকে নির্বাচনে বুথ দখল করতে বেড়ানো হয়। ওই ক্লাব বিদ্যুৎ চুরি করে তারা বিদ্যুৎ বিক্রি করে, ওদের কারণে একজন মারা গেছে। এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা মহকুমা শাসকের কাছে এসেছিলাম। আমরা সর্বদল বৈঠক ডাকার আহ্বান জানিয়েছি এবং বলেছি উপযুক্ত পুনর্বাসন দিয়ে তবেই উচ্ছেদ করতে হবে। শুনলেন বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস, ওনার বক্তব্য। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নজর রাখুন 12 মিশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। Market.